পায়ের উপর মাটি দিয়ে টুকটুক করে হেঁটে চলে আসলাম আমি রাস্তা। দাঁড়িয়ে আছি আমি বিমানের জন্য, কিন্তু আমার জন্য আইছে গাড়ি। তাই আমি তাকিয়ে আছি বিমানের জন্য। দৈনিককে ফিরি। একটা ছাগল প্রেমিকাকে প্রপোজ করছে, প্রেমিকা অ্যাকসেপ্ট করে না, বিধে আত্মহত্যা করার জন্য উঠে গেল সেই গাছের মাথায় আরই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যাই খুশি তাই করে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে মূলত আমরা ডিম ফুটানোর মেশিন বানাবো, তাই তার সরঞ্জামের জন্য আমরা চলে আসলাম বাজারে। আমাদের উদ্দেশ্য ছিল মূলত আমরা ককশিট দিয়ে বানাবো, কিন্তু ককশিট না পাওয়ায় কার্টুন দিয়ে আজকে আমরা ইনকিউবেটর মেশিনটি তৈরি করব। কার্টুনের সাথে অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা রওনা হলাম বাড়ি যাওয়ার পথে একই আমরা দেখি, হঠাৎ করে দেখতেছি সামনে থেকে অনেকগুলো মানুষ আসতেছে। এই লাঠি দেখে আমি ভাবতেছি আমি যাব ওদেরকে এড়িয়ে কিভাবে বাড়ি না গেলে তো আমার বন্ধুর ডিম পাড়ার মেশিন বানানো হবে না। আমার বন্ধুর ফাঁকির ডিম পাড়ার মেশিন বানানো হবে না। পরে রিক্সাওয়ালা মামা ফাঁক ফুক দিয়ে আনার কথা থাকলেও সে দাঁড়িয়ে গেছে পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলে তো হবে না, আমাদেরকে যেতে হবে বাড়ি। কারণ আমার বন্ধুর ডিম পাড়ার মেশিন আমার বন্ধুর ফাঁকির ডিম পাড়ার মেশিন তৈরি করতে হবে আমাদেরকে। তার জন্য রিক্সাওয়ালা মামা রিক্সাকে পাতালের নিচে দিয়ে বিমানের মতো উড়িয়ে আমাদেরকে নিয়ে আসলো বাড়িতে আসার পর আমরা ইনকিউবেটর মেশিন তৈরি করার জন্য যেহেতু ককশিট পাই নাই, তাই আমরা কার্টুন দিয়ে তো তৈরি করতে হবে। তো কার্টুনগুলোকে আমরা ককশিটের মতোই তৈরি করে নিতে বা তার চেয়ে বেশি শক্ত করে তৈরি করার জন্য চেষ্টা করব। আমরা ভাবতেছি প্রথমে পুরো কার্টুনটিকে কষ্টেপ দিয়ে মুড়িয়ে নিব, এতে অনেকটাই কার্টুনটা শক্ত হয়ে যাবে। বা যদিও ফানি লাগে তাহলে কার্টুনে কিছু হবে না, কারণ কার্টুন তো ফানির কাছে কিছুই না। যখন কার্টুনের মধ্যে ফানি লাগে তখন কার্টুনগুলো ফসে যায় বা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা দামি কষ্টেপগুলো নিয়ে এসেছি বা সুন্দরের জন্য কালারফুল কষ্টেপগুলো নিয়ে এসেছি উপরে দিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমরা ভালো করে কষ্টেপগুলো মুড়িয়ে নেওয়ার পর আমরা অন্যান্য কাজগুলো করব। তো আমি কার্টুনগুলোর উপরের অংশটুকু কেটে নিলাম এবং নেওয়ার পরে যেহেতু আপনাদের ঢাকনার সিস্টেম তৈরি করতে হবে, তাই কার্টুনের উপরে 4 পার্টকে একসাথে জোড়া লাগিয়ে কষ্টেপ দিয়ে তার উপরে পিভিসি পেপারগুলো দিতেছি। পিভিসি পেপারগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গরমকে শোষণ করে রাখা। যেহেতু এটা ঢাকনা, তার জন্য এখানে আমি শক্ত হিসাবে উভয় পাশে পিভিসি পেপারগুলো ব্যবহার করতেছি। তবে আমি কার্টুনের ভিতরে শুধু পিভিসি ব্যবহার করব, কার্টুনের উপরে ব্যবহার করব না। উপরে যেহেতু আমি কষ্টেপ দিয়েছি তার জন্য অনেকটাই শক্ত হবে। সম্পূর্ণ ঢাকনাটি তৈরি করার পর আমি দেখতেছি অন্যজনের কার্টুনের চারদিকে সম্পূর্ণ কষ্টেপ মুড়িয়ে দিয়েছে। এতে যেমনি কার্টুন থেকে সুন্দর দেখাচ্ছে অমনি কার্টুনটি অনেক শক্ত হয়েছে। এর আগে আমি ভিতরে সুন্দর করে পিভিসি পেপারগুলোকে লাগিয়ে দিয়েছিলাম, তাই ভিতরে আর্দ্রতা এবং তাপমাত্রা সঠিক মাত্রায় থাকবে বলে আমি আশা করতেছি। পরে যেহেতু আমরা দুইটা মেশিন তৈরি করতেছি, তার জন্য আমি প্রথমটাকে নিলাম এবং সেইখানে সবকিছু সেট আপ করতেছি। প্রথমে ভিতরে একটা লাইটের জন্য একটা হোল্ডার, একটা ফ্যান ব্যবহার করতেছি। আর লাইটকে আমরা অটোমেটিক টেম্পারেচার মেশিনের মধ্যে দিয়ে দিব, যাতে লাইটটি সঠিক তাপমাত্রায় জ্বলতে থাকে। ফ্যানটিকে আমরা অটোমেটিক না করে ফ্যানটিকে আমরা সারাক্ষণ চলবে, তাই ডিসি লাইন থেকে সরাসরি দিয়ে দিব। নির্দিষ্ট তাপমাত্রায় জ্বলবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় নিমবে বা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, সেই জন্য আমরা ডিজিটাল টেম্পারেচার মেশিনটি ব্যবহার করতেছি। তাছাড়া আর্দ্রতা মাপার জন্য আর্দ্রতা তাপমাত্রা মেশিনটাও ব্যবহার করতেছি। যেহেতু এটি কার্টুন, তাই ফোল্ডার বা তাপমাত্রা মেশিন লাগানোর জন্য এখানে কোনো স্ক্রু বা নাট ব্যবহার করা যাচ্ছে না। সেই কারণে আমরা কার্টুনের সাথে তাপ দিয়ে ভালো করে ফোল্ডারটিকে বাদে টেম্পারেচার মেশিনটিকে বেঁধে দিয়ে এরপরে গ্লুগাম দিয়ে ভালো করে আটকে দিব বলে সিদ্ধান্ত নিতেছি। এতে অনেকটাই শক্ত হবে আশা করি। যেই কথা সেই কাজ, লাইটের ফোল্ডারটিকে যেহেতু আমি কার্টুনের সাথে বেঁধে দিয়েছি তার জন্য অনেকটা শক্ত হয়েছে। কিন্তু আমার মুশকিলের ব্যাপারটা হচ্ছে ফ্যানকে তো আমি যদি কার্টুনের সাথে বেঁধে দিই তাহলে সে ফ্যানটা পিছন থেকে বাতাস শোষণ করতে পারবে না এবং সামনের দিকে বাতাস সরিয়ে দিতে পারবে না।